শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে এবং শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনার শুরুতেই আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে 5 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 6 নম্বর শ্লোকটি থেকে আলোচনা শুরু করব। পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে প্রতিটা মানুষের নিজ নিজ মনই শত্রু, আবার নিজ নিজ মনই বন্ধু। মনের বন্ধুত্ব এবং শত্রুতার উপর নির্ভর করে মানুষের জীবন সুখী হবে না দুঃখী হবে, শান্তিময় হবে না অশান্তিময় হবে। তাই আজকের ক্যাপশনে আমরা বলেছিলাম সেই মানব জীবনে শান্তি পাওয়ার উপায় কি। প্রথম উপায়টি হচ্ছে নিজের মনকে নিজে জানা। পৃথিবীর অনেক কিছু জানা হয়েছে, অনেক কিছু জানেন, নিজের মনকে আমরা জানি না। তাই পৃথিবীর অনেক কিছুকে জেনে আমরা অশান্ত হয়ে আছি। নিজের মনকে যদি জানা যায় তবেই শান্তি পাওয়া যাবে। এবার নিজের মনকে জানবেন কিভাবে? জগৎকে তো জানতে পারেন চোখ, কান, মুখ, স্পর্শ ইত্যাদি দিয়ে জগতে বিষয়বস্তুর মানুষের জ্ঞান লাভ করা যায়। আর যে যত বেশি জাগতিক বিষয়ে জ্ঞান লাভ করেছেন তিনি তত বেশি কষ্ট, দুঃখ এবং যন্ত্রণায় ভুগছেন। কারণ জগতের এই সমস্ত কিছুর মধ্যেই দুঃখ লেগে আছে। তো যাকে জানছেন এবং যাকে এই জগৎ থেকে গ্রহণ করছেন তার মধ্যেই সরাসরি আপনার মধ্যে দুঃখ চলে আসছে। অথচ এই জগতে থাকতে হবে, জগতের সব কিছুর সঙ্গে নিজেকে সংযুক্ত রাখতে হবে এবং দুঃখও পাব না, অশান্তিতেও থাকব না। তার উপায় কি? তার উপায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তোমার মনের দিকে তাকাও। এবার মনের দিকে তাকাবেন কিভাবে? এই বাইরের যে দুটি চোখ আছে সেই দুটি চোখ তো মনকে দেখা যাবে না। তো মনের ভিতরেই চোখ আছে,
চোখ বন্ধ করে মনের ভিতরে তাকালেই মনের পর্দা ফাঁস হবে। আমরা যেহেতু মনের সঙ্গে কথা বলি না, মনকে বিশ্লেষণ করতে চাই না, মনে যা আসে তাই করতে থাকি, তার জন্যই আমরা দুঃখ পাই, অশান্তি পাই। মন স্বভাবতই নিম্ন গতিপ্রাপ্ত হয়, অধোগতি প্রাপ্ত হয়। জল যেমন নিচের দিকে প্রবাহিতমান হয়, জল কখনো ঊর্ধ্বমুখী হয় না, ঠিক তদ্রূপভাবে মনের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে নিচের দিকে ধাবিত হওয়া। নিচের দিকে ধাবিত হওয়া মানে লোভ, মোহ, অভিমান, ক্রোধ, কামনা বাসনা ইত্যাদি নিয়ে মন থাকতে চায়। আর এগুলি মানব জীবনের অধোগতির কারণ। অধোগতি মিন্স অশান্তির কারণ। তো মনকে যদি ঊর্ধ্বগতি সম্পন্ন করতে হয়, যেটা ভগবান 5 নম্বর মন্ত্র বলেছিলেন, উদ্ধরেত আত্মনো আত্মনাম, যে মনকে ঊর্ধ্বগতি উদ্ধার করতে হলে নিজেকেই উদ্ধার করতে হবে। নো আত্মনাম অবসাদয়ে, আত্মাকে কখনো অধোগতি করতে দেওয়া যাবে না। তা কি করতে হবে? যেমন আমরা আগে বলেছি যে নদীর ধারা সবসময় উপর থেকে নিচের দিকে যায়। তো নদীর ধারাকে যদি আটকানো যায়, নদীর জলটাকে যদি আটকানো যায়, তাহলে কি হবে? একটা বাঁধ যদি তৈরি করা হয়, নদীর জল যদি আটকানো যায়, তাহলে সেই নদীর বাঁধ থেকে যে জল আটকানো হয়েছে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ঠিক তদ্রূপভাবে এই যে মন অধোগতির দিকে সর্বদা যাচ্ছে, তাকে আটকাতে হবে, বাদ দিতে হবে। কিসের বাদ? বিচারের দ্বারা, জ্ঞানের দ্বারা, বিচারের দ্বারা বাদ দিতে হবে, যাতে মন আর নিচের দিকে না যায়, মনকে ক্রম ঊর্ধ্বগতির দিকে। ঊর্ধ্বগতি মানে ধৈর্য, ঊর্ধ্বগতি মানে দয়া, ক্ষমা, প্রেম, ধৈর্য, এইসব গুণ বিকশিত করতে হবে। যদি এইসব গুণ বিকশিত করা যায়, তবে আমরা শান্তি লাভ করব। তো এই পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, আর বিশেষত বৈদিক সনাতন ধর্মে যেসব শাস্ত্র গ্রন্থ রয়েছে, তার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিভাবে আন্তরিক দুঃখ বা অশান্তিকে সম্পূর্ণভাবে নাশ করা যায়। একমাত্র সনাতন ধর্ম, বড় গৌরবের সাথে বলছি, একমাত্র সনাতন ধর্ম সেই উচ্চ সীমায় পৌঁছাতে পারে, যেখানে আর দুঃখের লেশমাত্র থাকে না, অশান্তির লেশমাত্র থাকে না। আর পৃথিবীর অপরাপর সমস্ত ধর্ম একটা লেভেল পর্যন্ত অগ্রসর হয়, তার উপরে আর ভাবতেই পারে না। যেমন অন্যান্য ধর্ম, বিশেষ করে যে ধর্মগুলি পাশ্চাত্যের দিকে, ভারতবর্ষের সৃষ্টি হয়নি, মনে রাখতে হবে, ভারতে যেসব ধর্ম সৃষ্টি হয়নি, সেই সব ধর্ম তাদের উচ্চতম সীমানা হচ্ছে স্বর্গপ্রাপ্তি। ভারতে যেসব ধর্ম তৈরি হয়েছে, তার উচ্চতম সীমানা হচ্ছে স্বর্গপ্রাপ্তি নয়, মুক্তি, লিবারেশন, পরম শান্তি, ওই জায়গায় পৌঁছানো। তো আসুন এই বিষয়ে আলোচনাটাকে আমরা অগ্রসর করি। 6 নম্বর শ্লোকটির দিকে আমরা অগ্রসর হচ্ছি। 6 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, বন্ধু আত্মা আত্মন তস্য येन आत्मैव आत्मना जितः आत्मनः तु शत्रुत्वे
বর্তেতাইব বর্তেত আত্মৈব শত্রুবৎ। বন্ধুর আত্মা আত্মন তস্য येन आत्मैव आत्मना जितः अनात्मनः तु शत्रुते वर्तेत आत्मैव शत्रुवत्। বন্ধু মানে বন্ধু, আত্মা মানে মন, আত্মন অর্থাৎ যিনি আত্মাকে, আত্মাতে যিনি আছেন, জীব, মানুষ, এই ক্ষেত্রে সহজভাবে যেন আমরা বুঝি মানুষ, মানুষের মন মানুষের বন্ধু। তৈশ্য येन আত্মৈব আত্মনা জিত। যখন মানুষ তার মনকে জয় করতে পারে, মনকে জয় করা মানে মনের অধীনে থাকা নয়, মন আমার অধীনে থাকবে। যেমন স্বাধীনতা, পরাধীনতা, আমরা কি বুঝি? পরাধীনতা মানে অন্যের অধীনে থাকা, স্বাধীনতা হচ্ছে নিজের অধীনে থাকা। আমরা স্বরূপত আত্মা। কোন আত্মা? এখানে যে আত্মা বলা হয়েছে সেখানে আত্মাটিকে মন অর্থে ব্যবহার করা হয়েছে। যে মন অনাত্ম বস্তু, যে মন আমাদের একাদশ ইন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয় এবং সমস্ত ইন্দ্রিয়ের রাজা। মন সাধারণত প্রত্যেকটি মানুষের মধ্যেই আছে। একমাত্র মনের নাশ তাদেরই হয়েছে যারা পারমার্থিক জ্ঞানে পরিপূর্ণ হয়েছেন, পূর্ণতা পেয়েছেন। অপূর্ণ মন বা অপূর্ণতা, কোনো মানুষের যদি অপূর্ণতা থেকে থাকে তাহলে তিনি মনোবিশিষ্ট, আর যদি তিনি পূর্ণ হয়ে যান তাহলে তিনি মনকে নাশ করে আত্মায় স্থিত হয়েছেন, যে আত্মা সর্বদা নিত্য, অজ, অমর, সনাতন, জ্ঞানময়, আনন্দময়। যেহেতু আমরা মনের স্তরে বসবাস করছি, জীবন বাঁচছি, তাই আত্মা সম্পর্কে আমাদের ঠিক ততটুকু অনুভব হয়নি, তাই সঠিকভাবে আমরা বুঝে উঠতে পারছি না। ওই যে মনের অর্ধগতি এবং ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি মানে মনকে আত্মায় পর্যবসিত করা, আর অধোগতি হচ্ছে মনকে পশুত্বের দিকে ধাবিত করা। আমাদের মধ্যে দুটা ভাবই আছে, পশুভাব এবং শিবভাব। পশুভাবে অন্তর্গত হয়ে আমরা কামনা বাসনার বলি হয়ে সাধারণ পশুদের মধ্যে জীবনযাপন করছি, বিশেষ কোনো পার্থক্য নেই। কিন্তু ওই মনের পশুত্বকে আমরা শিবত্ব উন্নীত করতে পারি যদি আমরা মনকে কন্ট্রোল করতে পারি, যদি আমরা মনকে জয় করতে পারি। আর যিনি মনকে সংযত করতে অক্ষম, তারই মন তার শত্রু। মন যা চায় তিনি তাই করেন। এই মন শত্রুর মতো তার সঙ্গে ব্যবহার করে। তো কি লক্ষণীয় বিষয়? লক্ষণীয় বিষয় এইটাই, যিনি মনকে জয় করতে পেরেছেন তার মন তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করে। যিনি মনকে জয় করতে পারেননি তার মন তার সঙ্গে শত্রুর মতো আচরণ করে। তাহলে কি বোঝা গেল? আমরা যে শত্রু মিত্র বাইরে খুঁজে বেড়াই, বাইরে কোনো শত্রু মিত্র নেই।
সব শত্রু মিত্র আপনার মনে, আমার মনে। তো শান্ত বা শান্তি যদি পেতে হয়, মনকে জয় করতে হবে, মনকে বন্ধুরূপে তৈরি করতে হবে। তার জন্য মনের সঙ্গে নিত্য আলাপ, নিত্য আলোচনা, মনের বিশ্লেষণ, মনের গবেষণা করতে হবে। এই হচ্ছে শান্তির উপায়। 7 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন, জিতাত্মনো প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। জিতাত্মন, যিনি মনকে জয় করেছেন, তিনি প্রশান্তস্য, অটোমেটিক্যালি তিনি শান্ত হয়ে যান। সাধারণ মানুষের মধ্যে শান্তি দেখতে পাওয়া যায় না, শান্তির বড় অভাব। সবাই তাই শান্তি খুঁজছে। এই যে খুঁজার বিষয়টা বা খুঁজার ব্যাপারটা, অজ্ঞানীরা শান্তি বাইরে খুঁজছে। বাইরে কিসের মধ্যে? বিভিন্ন ব্যক্তি, বস্তু ইত্যাদির মধ্যে খুঁজে বেড়াচ্ছে, যে এই বস্তুটা পেয়ে গেলে আমি শান্ত হয়ে যাব, এই টাকাগুলি পেলে আমি আর শান্তি হবে, আমার একটি চাকরি হয়ে গেলে আমি খুশি হয়ে যাব, আনন্দিত হয়ে যাব, আমার মেয়েটির বিয়ে হলে আমি চিন্তামুক্ত হয়ে যাব। আদৌ কখনো কেউ হতে পারেনি। কারণ জগতে এই অবস্থাগুলি হয়তোবা, এই ঘটনাগুলি হয়তোবা আপনার জীবনে সুচারুরূপে ঘটবে, যে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে দিতে পারলেন। মেয়ের বিয়ের পরেই আপনি যে সুখ বা শান্তি অনুভব করবেন তা নয়, আরো নতুন ধরনের দুশ্চিন্তা, দুর্ভাবনা আপনার মধ্যে চলে আসবে। তো সাধারণ অজ্ঞানী মানুষ এই জগতে আনন্দ, সুখ বা শান্তি খুঁজে বেড়াচ্ছেন, আদৌ সেখান থেকে সুখ বা শান্তি পাওয়ার কোনো আশা নেই, কোনো লক্ষণ নেই। এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভগবতের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা, বৈদিক শাস্ত্র গ্রন্থের কথা। বললেন, শাস্ত্র বললেন যে সুখ তোমার ভিতরে রয়েছে, আনন্দ তোমার ভিতরে রয়েছে, তাকে খুঁজো, অনুসন্ধান করো। একমাত্র অনুসন্ধিৎসু মন সে আনন্দের খোঁজ পেতে পারে। তো যিনি মনকে জয় করেছেন তিনি অটোমেটিক্যালি শান্ত হয়ে গেছেন, কারণ বাইরের আর কোনো কিছু তার প্রয়োজন নেই। কেন তিনি প্রয়োজন নেই? তিনি জেনে গেছেন যে বাইরে যে জিনিসটি যেমন আছে তেমনি থাক, ওই জিনিসটি কখনো আমাকে শান্তি দিতে পারে না। তাই তিনি এই কথা জেনে একদম শান্ত হয়ে আছেন। আর কি হয়? তিনি সর্বদা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে থাকেন। পরমাত্মা কোথায়? আকাশে কোথাও নয়, আমাদের মনের, আমাদের ভিতরেই তিনি রয়েছেন। তার সঙ্গে, অর্থাৎ পরমাত্মা মানে শুদ্ধ ভাব, নিষ্কলুষ ভাব, ওই জায়গায় তিনি থাকেন। মনের ঊর্ধ্ব অবস্থা, যেখানে কোনো সংশয় নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, আবর্জনা নেই। তাই শীতে বা গরমে, সুখে বা দুঃখে, মানে বা অপমানে তিনি বিচলিত হন না। সাধারণ মানুষ আমরা বিচলিত হয়ে যাই। তো শান্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজের মনকে যত তাড়াতাড়ি আমরা বিশ্লেষণ করতে পারব, মনের প্রকৃতিকে বুঝে উঠতে সক্ষম হব, তত তাড়াতাড়ি আমরা শান্তি পাব।
তার পরবর্তী এসে ভগবান বলেছিলেন 8 নম্বর মন্ত্রে এসে যে জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কুটস্থ বিজিতে ইন্দ্রিয় উক্ত ইতুচ্ছতে যোগী সমলুষ্ট অস্ম কাঞ্চন। জ্ঞান দুই প্রকার, এক পরোক্ষ জ্ঞান আর এক অপরোক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান। এই অপরোক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞানকে বিজ্ঞান বলা হচ্ছে। জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা। আমরা জানলাম যে মনের সঙ্গে কথা বলতে হয়, মনেকে বিশ্লেষণ করতে হয়, মনে উঠে আসা চিন্তাগুলির কারণে যেতে হয়। এইভাবে মনের সঙ্গে জ্ঞান বিচারের দ্বারা মনকে ক্রমশ ঊর্ধ্বগতিতে নিয়ে যেতে হয়। জানাটা হচ্ছে জ্ঞান। আর যেদিন চেষ্টা করে 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 মনকে ঊর্ধ্বগতি প্রাপ্ত করিয়ে দিতে পারবো এবং ও নিজে অনুভব করব যে এখন আমার আর লোভ হয় না, এখন আমার আর চাই চাই ভাব হয় না, এখন আমার আর ছোট্ট ছোট্ট বিষয়ে মন যায় না, এখন আমার আর ঈশ্বরকে ছাড়া অন্য কিছুতে মন ভরে না। এই অনুভব, এই উপলব্ধি যখন হবে, সেটাই বিজ্ঞান। তো যিনি প্রথমে জ্ঞান আহরণ করলেন, তারপরে জ্ঞানকে উপলব্ধি করলেন, তার আত্মাই তৃপ্ত। তিনি বিজিতেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলিকে তিনি জয় করতে পেরেছেন। যুক্ত ইথুচ্ছতে যোগী সমলুষ্ট অস্ম কাঞ্চন। তিনি যোগী, যিনি সর্বদা পরমেশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আর যোগীর কাছে পাথরের টুকরা, লোহার টুকরা বা মাটির টুকরা এবং সোনার টুকরা একই। তিনি এক খণ্ড পাথর, এক খণ্ড মাটি, এক খণ্ড সোনা যদি থাকে, সাধারণ মানুষ তার ভ্যালুয়েশন করবে আলাদা আলাদা ভাবে। জাগতিক ভাবে এই তিনটিরই আলাদা আলাদা মূল্য আছে। সেই মূল্য অনুসারে সাধারণ অজ্ঞানী মানুষরা প্রতিটি পাথরের মূল্য আলাদা করবে, মাটির মূল্য আলাদা করবে, সোনার মূল্য আলাদা করবে। মূল্যের এখানে কম বেশি রয়েছে। তো জ্ঞানীর কাছে বা যোগীর কাছে এই তিনটা একই, বরাবর সমান। কেন সমান? প্রথম কারণ হচ্ছে জ্ঞানী জানেন পাথরের টুকরাও তাকে শান্তি দিতে পারে না, মাটির টুকরাও তাকে শান্তি দিতে পারে না, একটা সোনার টুকরাও তাকে শান্তি দিতে পারে না। অজ্ঞানী কি ভাববে যে সোনার টুকরা তাকে শান্তি দিয়ে দেবে? শান্তি হবে না। সাময়িক অর্থবান হওয়া যাবে, শান্তি হবে না। মনে রাখতে হবে এই জীবনে অর্থ, মান, সম্মান ইত্যাদির চাইতে যা শ্রেষ্ঠ তা হচ্ছে মনের শান্তি, আন্তরিক শান্তি। তাই যোগীর কাছে বা জ্ঞানীর কাছে সবকিছু সমান, সমদর্শী তারা। আমরা কখনো সমদর্শী হতে পারি না। আমরা সবকিছু আলাদা আলাদা করে দেখছি, সবকিছুর আলাদা আলাদা মূল্যায়ন করি। স্টপ দিস মূল্যায়ন, ভ্যালুয়েশন করা বন্ধ করতে হবে। যাই আমাদের চোখে আসে, যাই আমাদের কানে আসে, আমরা কিছু না কিছু একটা কমেন্ট না করে পারি না, না কিছু একটা না বললে যেন আর হলো না, কমেন্ট করতেই হবে।
সে লোক সম্পর্কেই হোক, বস্তু সম্পর্কে হোক, বিচার সম্পর্কে হোক, দেশের আইন ব্যবস্থা সম্পর্কে হোক, রাজনীতি সম্পর্কে হোক, বৈদেশিক নীতি সম্পর্কে হোক, বিদেশের কথা সম্পর্কে হোক, যে কোনো বিষয় কিছু না কিছু আমাদেরকে মন্তব্য করতেই হয়। কেন মন্তব্য করছি? আর একমাত্র কারণ, উই আর ইন্টারনালি নট ফুলফিলড। কোথাও না কোথাও আমাদের একটা বুদ্ধি কাজ করছে, এই জগতের এই বিষয়গুলির মধ্যেই আমার সুখ নির্ভর করছে। তাই বিভিন্ন যখনই পাচ্ছি না সুখ জগৎ থেকে, তখনই অভিযোগ করছি, এটা হলো না, ওইটা হলো না, ওইটা হলো না। একজন অভিযোগকারী কি শান্ত মানুষ? কখনো শান্ত মানুষ হতে পারে না। অভিযোগ মানেই অতৃপ্তি, অতৃপ্তিতেই অভিযোগ আসে। তো আমাদের সবার কাছে লম্বা লম্বা লিস্ট আছে অভিযোগের, এইটা হলো না, এটা 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 এইরকম হওয়া উচিত, ওইটা ওইরকম হওয়া উচিত। অভিযোগের লিস্টটাকে ছোট করুন, ছিঁড়ে ফেলে দিন, কোনো অভিযোগ নেই। শান্ত থাকার, শান্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কমপ্লেইনলেস হয়ে যাওয়া, যা হচ্ছে তাকে স্বীকার করে নেওয়া। কিছু পরিবর্তন করা যাবে না, কিচ্ছু না। একমাত্র শুধু নিজেকে পরিবর্তন করা যাবে, জগতের কিছুকে পরিবর্তন করা যাবে না। এই যে এত এত আইন, এত এত কানুন তৈরি হচ্ছে, দর্শন কি রোধ করা যাচ্ছে? যাবে না, কখনো যাবে না। যতদিন না পর্যন্ত মানুষ আধ্যাত্মিকতাকে গ্রহণ করবে, ততদিন সম্ভব নয়। আইনের দ্বারা জোর করে কিছুই করা যায় না, কারণ মানুষের মধ্যে পশুত্ব রয়েছে। সে সুযোগ পেলেই সেই পশুভাব প্রকাশ করবে, এবং 99% মানুষ প্রবল পশুত্ব ভাবে আক্রান্ত। তারা খারাপ লাগলেও বলতে বাধ্য, 99% মানুষ প্রবল পশু ভাবে আক্রান্ত হয়ে আছে। দেখবেন পশুদের যখন যৌনতা বা তারা যখন সম্ভোগ করে, তখন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঋতুতে করে সম্ভোগ হয় তাদের। আমাদের মতো কিছু মানুষ জাস্ট ওই জায়গায় কন্ট্রোল হয়ে আছে, পশুভাব তার মধ্যেও আছে। সে হয়তো সেটা রাস্তায় করছে না, সে হয়তো সেটা কোনো মলে গিয়ে করছে না, কোনো মাঠে জঙ্গলে গিয়ে করছে না, এক উপযুক্ত স্থানে করছে। সেটাও আবার শাস্ত্রসম্মত নয়, সাম্য শাস্ত্রের বাইরে গিয়ে নরনারীর মিলন হচ্ছে, সম্ভোগ হচ্ছে, সেখানেও পশু ভাব রয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা সময় পরে ভাই বোনের মতো হয়ে যাওয়া উচিত। কিন্তু দেখবেন কি, এই সমাজে 70 বৎসরে একজন বুড়ো বিয়ে করছে। হোয়াট ইজ দি রিজন? ওই পশুভাব। তো 99 পশুভাব, 99-এর মধ্যে কিছু
পশু ভাব এক সংরক্ষিত জায়গায় সময় মাফিক হচ্ছে, আর বাকি সব খোলামেলা হয়ে চলছে। পাশ্চাত্যে তো আরো বেশি, পাশ্চাত্যের দেশগুলিতে আরো বেশি। পাশ্চাত্য দেশ সে যে সভ্যতা, যে সংস্কৃতি, আর ভারতের যে সভ্যতা বা সংস্কৃতি, তার মধ্যে আমূল ফারাক রয়েছে, দিবারাত্র ফারাক রয়েছে। ওইখানে ভোগবাদী, আর এই ভারত ছিল যুগবাদী, ঈশ্বরে যুক্ত হয়ে থাকতে চেয়েছিল। পাশ্চাত্যের মানুষ জগতের বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত হয়ে ভোগ করতে চেয়েছিল। তাই তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা ভোগ কেন্দ্রিক ছিল, আজও তা আছে। আর যুগকেন্দ্রিক ছিল ভারতীয় সভ্যতা। তাই ভারতের বুকে, আবারও বলছি, ভারতের বুকে যত সব ধর্মের সৃষ্টি হয়েছে সব যুগকেন্দ্রিক, ভোগকেন্দ্রিক নয়। পশু হওয়া অতি সহজ। মানুষ দানব বা পশুতে পরিণত হওয়া সহজ, তার জন্য চেষ্টা করতে হয় না, চেষ্টার প্রয়োজন হয় না। কিন্তু দানব থেকে মানব, মানব থেকে মহামানব হতে হলে প্রচুর সাধনার প্রয়োজন। ওই সাধনাই হচ্ছে মনকে সংযত করার সাধনা। তো আমরা কোথায় গৌরব করব যে বৈদিক সনাতন ধর্মে আমাদের ধর্ম, তাছাড়া ভারতের মতো একটি পুণ্যভূমিতে আমাদের জন্ম, যে ভারতের পুণ্যভূমি সর্বদা যুগকেন্দ্রিক, ঈশ্বরে বা পরমাত্মায় যুক্ত হয়ে থাকার জ্ঞান দেয়। অন্যদিকে পাশ্চাত্যের দেশগুলিতে ওরা ভোগবাদী। বিচার করবেন ধর্মটাকে নিয়ে, কি সুন্দর একটা ধর্ম, কি সুন্দর তার সভ্যতা, কি সুন্দর তার সংস্কৃতি, কি সুন্দর তার বিধিবিধান। সবাই জানি আমরা যে আমাদের বর্ণাশ্রম আছে, ব্রহ্মচর্য আছে, গৃহস্থ জীবন আছে, বানপ্রস্থ আছে, সন্ন্যাস জীবন আছে। কি বলি, এগুলির সঠিক বিশ্লেষণ মানুষের মধ্যে করা হয়নি, তাই অনেক আমাদের কাছে অজানা রয়েছে। শেখানো হচ্ছে প্রথমে যে তুমি কে, তাকে জ্ঞান দেওয়া হচ্ছে ব্রহ্মচর্যে। ঈশ্বর কি, জগৎ কি, এইসব জ্ঞান দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে যাও তুমি ভোগ করো, জগৎ ভোগ করো। পুরুষ হলে নারী দেহ ভোগ করো, নারী হলে পুরুষ দেহ ভোগ করো। গৃহস্থ জীবন, জগতের বিভিন্ন কিছু তুমি ভোগ করতে পারো, সময় বেঁধে দেওয়া হয়েছে। গৃহস্থ জীবনের অবসান বলছে এইসব ভোগ থেকে দূরে সরো। এই ভোগের প্রতি মনকে তুলে নিয়ে আসো, ভোগ থেকে মনকে তুলে নিয়ে আসো। বানপ্রস্থ, নির্জনতা প্রিয় হও। বানপ্রস্থ, এই নির্জনতা প্রিয় হতে হতে সমস্ত ভোগ থেকে
বৈরাগ্য যখন চলে আসবে তখন বলা হচ্ছে তুমি সন্ন্যাসী হয়ে যাও, সবকিছু ত্যাগ করো। পৃথিবীর অন্য ধর্ম শুরু থেকেই শেখায় তুমি ভোগবাদী হও, তাই তারা ভোগবাদী হয়ে জন্ম নেয়, ভোগবাদী হয়ে মারা যায়। সনাতন ধর্ম এই যাদের জন্ম হয় তারা ভোগ করে মারা যায় যোগী হয়ে। ভোগী হয়ে জন্মায়, যোগী হয়ে মারা যায়। অন্যান্য ধর্মে ভোগী হয়ে জন্মায়, ভোগী হয়ে মারা যায়। অদ্ভুত কেমিস্ট্রি জীবনের, কি অপূর্ব চিন্তা, কি অপূর্ব জীবনের রহস্যকে আমাদের শাস্ত্রের গ্রন্থগুলিতে তুলে ধরা হয়েছে সে মহান মনীষীদের দ্বারা। এটা গৌরবের বিষয় যে আমি সনাতনী, গৌরবের বিষয় ভারতের মতো একটি দেশে আমার জন্ম হয়েছে। তো ওই যে আগে বলেছি, পশুত্ব হতে চেষ্টা করতে হয় না, পশুর দিকে অধোগতি করতে চেষ্টা করতে হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ পশু হওয়ার জন্য এই জগৎই যথেষ্ট। এই জগতে এমন সব আকর্ষণীয় লোভনীয় জিনিস আছে যা মানুষকে প্রতি মুহূর্তে কামুক করে দিতে পারে, লোভিত করে দিতে পারে, অহংকারী করে তুলতে পারে, হিংসুক করে তুলতে পারে। কারা হচ্ছে? যারা মনের উপর যত্ন নেয়নি, যারা মনের সঙ্গে কথা বলেনি, যারা মনের বিশ্লেষণ করেনি, যারা মনের রহস্যকে জানার চেষ্টা করেনি, তার সবাই হয়ে যাবে, লাইনে হবে, আটকানো যাবে না। আজও আমি বোধ করি, আমার ব্যক্তিগত ধারণা, ভারতবর্ষের শুধু যদি ক্রাইমের যদি স্ট্যাটিস্টিক্স হয়, অন্যান্য ধর্মাবলম্বীর চাইতে সনাতন ধর্মাবলম্বীদের পার্সেন্টেজ কিছুটা হলেও কম থাকবে। তার একমাত্র কারণ আমাদের পূর্ব পুরুষদের দেওয়া সভ্যতা, সংস্কৃতি, শাস্ত্র, বিধিনিষেধ ইত্যাদি। তাকে ধরে রাখতে হবে, মনের গভীরে গিয়ে মনকে বিশ্লেষণ করতে হবে। তা প্রস্তুত 8 নম্বর মন্ত্রে ভগবান বলছেন, প্রথমে জ্ঞান আহরণ করব, ওই জ্ঞানকে অনুভব করো, করলেই মন তৃপ্ত হবে। তাহলে মন তৃপ্তি ইজ ইকুয়াল টু শান্তি। আজকে যে আমরা ক্যাপশন দিয়েছিলাম, শান্তির উপায় কি? শান্তির জন্য শাস্ত্রের কাছে আসতে হবে, গীতার কাছে আসতে হবে, গীতার জ্ঞানকে জানতে হবে, বুঝতে হবে এবং তা বিচারের দ্বারা মনের সংশয় দূর করে একদম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, ইহাই সত্য। তখনই মন তৃপ্ত হবে, মন শান্ত হবে। আর কোনো অশান্তি, কোনোদিন অশান্তি আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। মন শান্ত হওয়া মানে মন পরমাত্মায় যুক্ত হয়ে যাওয়া। আপনি সর্বশক্তিমানের সঙ্গে, অজ অমরের সঙ্গে, সর্বজ্ঞানীর সঙ্গে, সর্বব্যাপক যিনি, তার সঙ্গে একত্র হয়ে যাবে। আর সে অন্য কেউ নয়, আপনি নিজে। আপনার ভিতরে আলাদাভাবে একজন পরমাত্মা বসে নেই,
there is only one existence in the world, and that is you, me. একই আত্মা রয়েছে, আত্মা আলাদা আলাদা নয়, খণ্ড খণ্ড নয়। আপনার কাছে এক আত্মা, আমার কাছে আরেক আত্মা, ওনার কাছে আরেক আত্মা, এরকমও কিছু নয়। আত্মদর্শন, আত্ম মানে নিজ, নিজেকে দর্শন করা। আত্ম শব্দের অর্থ হচ্ছে নিজে, নিজ, নিজেকে দর্শন করা। তো নিজেকে এইভাবে চোখ দিয়ে দেখলে হবে না, এই আমার হাত, এই আমার পা। এটা হলো বাহ্যিক দর্শন। নিজেকে আন্তরিক দর্শন করতে হয়। আন্তরিক দর্শনের কিছু প্রসেস আছে, যেমন বাহ্যিক দর্শনের কিছু প্রসেস আছে। বাইরে দুটো চোখ দিয়ে, কান দিয়ে আপনি দর্শন করছেন। অন্তরকে দর্শন করতে হলে, মনকে দর্শন করতে হলে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। কি প্রসেস? এই ব্যস্ততাপূর্ণ জীবনে আমরা হয়তো বা সব কয়টা প্রসেস পালন করা সম্ভব নয়, আর পালন করার জন্য বলাও হচ্ছে না। যুগোপযোগী ব্যবস্থায় একমাত্র প্রসেস, কিচ্ছু করতে হবে না, নো পূজা পাঠ, নাথিং। শুধুমাত্র 5-7টা 10টা মিনিট সারাদিনের মধ্যে নিজেকে দিন, একটু শান্ত হয়ে বসুন, মনে উঠে আসা চিন্তাগুলিকে লক্ষ্য করুন, তার কারণে যাওয়ার চেষ্টা করুন। কেন এখন ওই মানুষটাকে গালি দেওয়ার জন্য মনটা ছটফট করছে? ওই কারণে গিয়ে পৌঁছান। ওই মনটা, মানুষটা কে কারণ তৈরি করবেন না আপনার মনে আসা এই চিন্তাটির জন্য। আপনার মনে আসা ওই অন্যকে নিয়ে, অন্যকে কিছু গালিগালাজ করার যে চিন্তা আপনার মনে উঠেছে, কোথাও না কোথাও আপনি প্রতিহিংসার আগুনে জ্বলছেন। প্রতিহিংসা আসে কোথা থেকে? কামনা থেকে, বাসনা থেকে। কামনা বাসনা অতৃপ্ত হলে, পূর্ণ না হলে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে প্রতিহিংসা আসে। ওই জায়গায় গিয়ে কাজ করতে হবে। এই সাধনাটুকু করো। দিনে সর্বদা মনের উচ্চ অবস্থায় নিজেকে রাখবেন। এই ছোটখাটো বিষয়ের সঙ্গে আমি যুক্ত থাকবো না। এগুলি ঘটবে, হচ্ছে, হতে দিন, দেখুন, জাস্ট অবজার্ভ। সাক্ষী স্বরূপ শুধু দেখুন, বাস। কমেন্ট করতে যাবেন না। যত কমেন্ট ততই আপনি কিন্তু অস্থির। অস্থিরতাকে কমানোর ইহাই উপায়। কোনো মন্দিরে যেতে হবে না। ভগবান বা গীতার একটি, যে কোনো একটি মন্ত্রকে, যে কোনো একটি মন্ত্র নয়, একটি শব্দকে নিয়ে তার বিচার মনে মনে করতে থাকুন, আর কাজ করতে থাকুন। সব কাজ করুন, সব কিছু খান, সব কিছু সে করেন, খাওয়াতে কোনো বাধা নেই, কাজকর্মে কোনো বাধা নেই, করতে থাকুন। ওই মনের খবরটা নেবেন কিছুক্ষণ পর পর, যে মন কোথায় আছে, আপনার সঙ্গে আছে কিনা, এই খবরটা নেবেন। 9 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, সুহৃদ মিত্র অরি মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষু অপিচ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। জ্ঞানীর কাছে, যিনি মনকে জয় করে নিয়েছেন, যার মন শান্ত হয়ে গেছে, যার মন আর এই জগতের বিভিন্ন কিছুর মধ্যে ঘোরাঘুরি করছে না, যার মন বুঝে গেছে বা যিনি বুঝে গেছেন যে জগতের এই কিছুর মধ্যে
শান্তি নেই, এগুলি অশান্তির কারণ, অথচ এগুলি লাগবে। এই জগতে আপনার লোকও চাই, আপনার টাকাও চাই, হ্যাঁ, আপনার বাড়ি ঘর চাই, আপনার গাড়ি ঘোড়া চাই, এগুলি লাগবে। এগুলি লাগবে এইভাবে, এগুলিকে লাগবে যেগুলি প্রয়োজনীয়, তাই চাই। কিন্তু সঙ্গে এই বুদ্ধি বা জ্ঞান কাজ করবে যে এইগুলি প্রয়োজন বলে এগুলিকে নেওয়া হলো, কিন্তু আমি এইগুলি নই, এইগুলি আমাকে সুখ দিতে পারে না। দিস কনসেপশন শুড বি ক্লিয়ার। যেমন এই দেহ আমার, আমি দেহ নই, যা আমার তা আমাকে দুঃখ দিতে পারে, যা আমার তা আমাকে দুঃখ দেবে। ওই জায়গায় জ্ঞান দৃঢ় করতে হবে। দুঃখ আরো কখন বেশি হবে? আমার জিনিসের উপর আমার অহংকার, আমার অভিমান, আমার কর্তাভাব সুদৃঢ় হয়ে থাকে, তাহলে আরো বেশি কষ্ট, আরো বেশি যাতনা, আরো বেশি দুঃখ, আরো বেশি লাঞ্ছনা। এই শরীর কে আমাদেরকে সুখ দেবে? এই শরীর প্রকৃতির অধীন, তাই এটাকে আটকাতে পারি নাই তো, যে এই শরীরের যৌবনের যে ক্ষমতা, শক্তি, সৌন্দর্যতা ছিল, এই শরীরে আমি ধরে রাখতে পারিনি। কারণ কি? এটা প্রকৃতি, নিয়ম অনুসারে সে বাড়ছে, আটকানো যাবে না তাকে। অসুখ বিসুখ হবে, আটকানো যাবে না। তাই বলছিলাম, আমার যা কিছু আপনার, যা কিছু আমার ভাববেন, সব কিছু আপনাকে দুঃখ দেবে যদি তার সঠিক ব্যবহার করতে আমরা না জানি। এবার শরীরকে হেলে দেব কি? শরীরকে তো হেলে যাবে না। শরীর আমার নয়, আমি শরীর নয়, এই জ্ঞানটাও থাকবে। আবার শরীরের যত্ন নিতে হবে, কারণ এই শরীর থাকলেই আমি ঈশ্বর সাধনা করতে পারবো। এই শরীর থাকলেই, সুস্থ থাকলেই আমি সাধনা করতে পারবো এবং পরম শান্তি লাভ করতে পারবো। ঠিক তদ্রূপ ভাবে এই জগতে অর্থ চাই, বৃদ্ধ চাই, গাড়ি ঘোড়া ইত্যাদি বাড়ি চাই, এগুলি প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা এই জন্যই এইগুলিকে আপনাকে আপনার জীবন চলায় সহায়তা করবে। তাই এগুলি প্রয়োজনীয়তা, এগুলি সংরক্ষণ, এগুলি দেখাশোনা করতে হবে। ভাবনা কিন্তু থাকবে এইগুলি আমি নই। আমরা সাধারণত এইগুলিতে আমিত্ব ভাবকে সংযোজন করে ফেলি, আমার ভাবকে সংযোজন করে ফেলি, তাই দুঃখ হয়। তো জ্ঞানীর কাছে কি শরীর, জানি যিনি আপনার হিতাকাঙ্ক্ষী, মিত্র, পরিমাণে শত্রু, উদাসীন। উদাসীন মানে কোন একটা বিষয়ের মধ্যে মনোযোগ নয়, নেই, বাস আছি। মধ্যস্থকে, দুজনের মধ্যে বিবাদ হলে যিনি মীমাংসা করে দেন, কিন্তু তাকে মধ্যস্থ বলা হয়, ইংরেজিতে আরবিট্রেটর। দেশ্য হিংসা, বন্ধুষু বন্ধুতে, সাধুষু সাধুতে, পাপেষু পাপীতে, সমবুদ্ধি, সমান বুদ্ধি। অর্থাৎ জ্ঞানী পুরুষ, সে ধরুন XYZ একজন জ্ঞানী পুরুষ, ওই লোকটাকে কিছু মানুষ তার ভালো চায়, কিছু মানুষ তার বন্ধু, কিছু মানুষ তার শত্রু। ওই জ্ঞানী মানুষটি কিছু কিছু ক্ষেত্রে উদাসীন হয়ে থাকেন,
মধ্যস্থকারী যারা থাকেন, যারা হিংসা পরায়ণ হয়ে থাকেন, যারা তার বন্ধু, সাধু, সবাইকে তিনি সমানভাবে দেখছেন। কেন বলা হলো এই কথাটা? ওই লোকটি সাধু, ওই লোকটি আমার শত্রু, ওই লোকটি আমার মিত্র, সঙ্গে সঙ্গে শত্রুকে দেখে আমি বিচলিত হয়ে যাব, আমার ক্রোধ আসবে, ঘৃণা আসবে, ষড়রিপুজনিত ভাবগুলির উদয় হবে। মিত্রকে দেখলে আমি প্রসন্ন চিত্ত হব, সাধুকে দেখলে আমি শ্রদ্ধাশীল হব, পাপীকে দেখলে আমি অশ্রদ্ধাশীল হয়ে যাব। তাই এগুলি কিসের ব্যাপার? আমার মনের মধ্যেই ওই মানুষটা সাধু, ওই মানুষটা পাপী, ওই মানুষটা চুর, হেন তেন, সব আমার মনের মধ্যে। ওই যে মন জয় করার বিষয়টা বলা হলো, মন এই ধরনের ক্লাসিফিকেশন করবে না, মন সবাইকে সমান দেখবে। এরা বাইরে, আপনার ভিতরে না, এরা বাইরেই থাকবে সবাই। আপনি বুদ্ধিযুক্ত হবেন না, এই মানুষ, এটা মানুষ, ঠিক আছে, আমার ভিতরে যে আত্মা, তার ভিতরে সেই আত্মা আছে, সে না। বিশ্লেষণ করতে গেলে আপনি আপনার বুদ্ধিকে লিপ্ত করছেন। বিভেদ জ্ঞান আসবে, আর বিভেদ জ্ঞান আসলেই দুঃখ, অশান্তি, মনের অশান্ত অবস্থা। তাই শান্তি প্রথম শর্ত, মনকে জয় করতে হবে। মনকে জয় করতে হলে গীতার আশ্রয় নিতে হবে। গীতায় প্রাপ্ত জ্ঞান, যেটা পরোক্ষ জ্ঞান হয়ে আছে, এই যে শুনছি আমরা কিছু কথা, পরোক্ষ জ্ঞান, সে পরোক্ষ জ্ঞান, সে পরোক্ষ জ্ঞানকে প্রত্যক্ষ জ্ঞানে বা উপলব্ধ জ্ঞানে, অনুভূতির জ্ঞানে, অনুভূতি সম্পন্ন হতে হবে। যদি বুঝতে অসুবিধা হচ্ছে, আবার একটু সহজ উদাহরণ দিচ্ছি। রসগোল্লা কোনোদিন খাননি, শুনেছেন রসগোল্লা মিষ্টি, এটা জ্ঞান। এবার রসগোল্লা যখন জিহ্বার উপরে রাখবেন, তখন যে মিষ্টির স্বাদের এক্সপিরিয়েন্স হবে, তা উপলব্ধ জ্ঞান। ওই উপলব্ধ জ্ঞান প্রাপ্ত হলে সংশয় মুক্ত হওয়া যায়। যতদিন রসগোল্লার কথা শুনেছেন, যতদিন পর্যন্ত রসগোল্লা জিহ্বায় দেননি, ততদিন পর্যন্ত একটা সন্দেহ আপনার মনে ছিল, রসগোল্লা সত্যিকারের মিষ্টি না তেতো, না কত মিষ্টি, কম মিষ্টি না বেশি মিষ্টি, রসাল মিষ্টি নাকি মিষ্টি, তা নিয়ে কিন্তু আপনার জল্পনা কল্পনার শেষ ছিল না। যেমনি মুখে দিলেন, অমনিতেই সমস্ত সংশয়ের অবসান। তাই ধর্ম মানে অনুভূতি, অনুভব, অনুভবে পৌঁছাতে হবে। আর ওইখানে পৌঁছালেই আন্তরিক শান্তি, সব কিছুতে সমদর্শন হবে, কিছুই আপনাকে বিশেষভাবে আর আকৃষ্ট করতে পারবে না। আমরা জগতের দিকে আকৃষ্ট হই বলেই জগৎ আমাদেরকে না চায়, কারণ জগৎ মায়ার অধীন, মনও মায়ার অধীন, আর দুইটা মিলে আমাদেরকে নাচাতে থাকে কলুর বলদের মতো। আর আমরা নাচতে থাকি, নাচতে নাচতে যখন বসি, তখন দেখি হাত পা ব্যথা করছে, কষ্ট হচ্ছে। গরুর বলদের মতো না নেচে মনকে জয় করে পরম শান্তিতে এই জগতে জীবিত অবস্থায় মুক্ত হয়ে থাকায় আধ্যাত্মিকতা করার প্রধান উদ্দেশ্য। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সকলের অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং শুভরাত্রি জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। ওম শ্রীরামকৃষ্ণে অর্পণমস্তু।